এই গল্পটি 4টি গরু নিয়ে, 3টি কালো, 1টি সাদা। তারা একটা বনের বিপজ্জনক জায়গায় বসবাস করত, যেখানে হিংস্র প্রাণীদের আনাগোনা। একে অন্যের নিরাপত্তার জন্য তারা একসাথে থাকত এবং একে অপরের প্রতি সতর্ক দৃষ্টি রাখত। এতে তারা তাদের জীবন বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল। একদিন কালো গরুগুলো একত্রিত হলো এবং বলল, এই সাদা গরুটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আমরা কালো বলে রাতের বেলা শত্রু আমাদের দেখতে পায় না, কিন্তু তাকে দেখতে পায়। আমরা এর জন্য ধরা পড়ে যাব। চল, ওই গরুটাকে আমরা দল থেকে বের করে দিই, তারপর আমরা 3 জন একসাথে থাকব। যেমন কথা তেমন কাজ। সেদিন থেকেই কালো গরুগুলো সাদাটাকে পরিত্যাগ করলো। 3 জন এক পাশে থাকতো আর বেচারা সাদা গরুটা আরেক পাশে। সেখানকার একটি বাঘ গরুদের মধ্যে অনৈক্য বুঝে ফেলল এবং সে সাদা গরুটার ওপর ঝাঁপিয়ে পড়ল। যখন বাঘটি সাদা গরুটার গোশত কামড়ে কামড়ে খাচ্ছিল, তখন কালো গরুগুলো কোনো বাধা দিল না। তারা তাকিয়ে তাকিয়ে তাদের ভাইকে মরতে দেখছিল। পরের রাতেই বাঘ কালো গরুর উপর আক্রমণ করল, কারণ তাদের শক্তি কমে গেছে। এই জন্য বাঘটি একটা কালো গরুকে ছিনিয়ে নিতে সক্ষম হলো। পরের রাতে বাঘের জন্য কাজটা আরো সহজ হয়ে গেল, কারণ গরু আছেই মাত্র 2টো। বাঘ খুব সহজে আরেকটা গরু খেয়ে নিল। শেষে গরু বাকি রইল মাত্র একটা। গরুটা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করলো, কিন্তু তার কোনো সাহায্যকারী নেই। বাঘটি বুঝলো গরুটা দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে একসময় পড়ে যাবে, তাই সে মনের আনন্দে পায়চারি করতে লাগলো। সময় সুযোগ মতো বাঘটি গরুটার উপরে ঝাঁপিয়ে পড়ল। জীবনের শেষ মুহূর্তে এসে গরুটা একটা কথা বলেছিল। সে বলল, আমি তো সেদিনই খাদ্য হয়েছি যেদিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে। অর্থাৎ গরুটা বুঝতে পেরেছিল, যেদিন সে সাদা গরুটাকে সাহায্য করেনি, সেদিনই সে মৃত্যুর পরোয়ানার স্বাক্ষর করেছে। বন্ধুরা, ঐক্যই শক্তি আর বিভেদই ধ্বংস।